হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের ওরিও বিস্কিট দিয়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে ওরিও বিস্কুটের ভেতরে যে ক্রিম থাকে সেই ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি এখানে টোটাল 14 পিস বিস্কুট ইউজ করেছি। তো এভাবে একে একে সবগুলো বিস্কুট থেকে আমি ক্রিমগুলো আলাদা করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি, আর এখানে বিস্কুটগুলো আছে। তো ক্রিমগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দেব, নাহলে বাইরে রাখলে এটা গলে যেতে পারে। আর এই যে বিস্কুটগুলো, এগুলোকে আমি এখন খুব ভালো করে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। এই যে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কোনো জিপলক ব্যাগের ভিতর ভরে শক্ত কিছু দিয়ে প্রেস করলেও এটা গুঁড়ো হয়ে যাবে। এবার আমি অল্প অল্প করে এখানে মিল্ক অ্যাড করব আর একটা ডো তৈরি করব। তো আমি এখানে টোটাল 1/3 কাপ মতো মিল্ক ইউজ করেছি, আর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের মতো সয়াবিন তেল। এতে করে ডোটা খুব স্মুথ হবে। তো 4-5 মিনিটের ভেতর দেখতে পাচ্ছেন এই যে ডোটা রেডি হয়ে গেছে। এটা খুব বেশি নরম হবে না, আবার শক্তও হবে না। সাধারণত আমরা লুচি তৈরি করার জন্য যেরকম নরম ডো তৈরি করি সেরকমই হবে। তো আমি ডোটাকে এখন এখানে রেস্টে রাখবো 5 মিনিট মতো। তো ডোটাকে আমি রেস্টে রেখেছি, আর এদিকে যে ক্রিমটাকে আমি ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে এনেছি, নিয়ে আলতো হাতে একবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ক্রিমটাও আমার রেডি। এবার ডোটাকে আমি আরেকবার একটু ভালো করে মেখে নেব। তারপরে এই ডো থেকে আমি বল তৈরি করে নেব। আমি এখানে টোটাল 6টা বল তৈরি করে নিয়েছি। এবার বলগুলোকে হাতের তালু দিয়ে সামান্য একটু এভাবে রাউন্ড শেপ করে নেব। তারপর আমি মাঝখানে একটা জায়গা করে নেব। সাধারণত আমরা পুলি পিঠা তৈরি করার জন্য যেভাবে করি সেভাবে। এখন যে ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম সেই ক্রিমটাও আমি তার থেকে কিছুটা নিয়ে এই বলের ভিতর দিয়ে দিলাম। দিয়ে এবার মুখটা খুব ভালো করে আমি সব দিক থেকে বন্ধ করে দেব। দিয়ে এবার এটাকে আবারও এভাবে হাতের সাহায্যে চেপে একটা গোল বলের মতো তৈরি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো তৈরি করে নেব একে একে। খুবই সহজ, খুবই কম সময় লাগে কিন্তু, আর খেতে খুবই টেস্টি। অবশ্যই একবার বাসায় আপনারা তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন 6টা বল আমি তৈরি করে নিয়েছি। এবার এই বলগুলোকে আমি ফ্রিজে রাখবো 10 মিনিটের জন্য, যাতে খুব ভালো করে বলগুলো একটু সেট হয়ে যায়। আর এদিকে আমি চকলেট সিরাপ তৈরি করে নিয়েছি। তো আমি চকলেট চিপ ইউজ করেছি, তার সাথে সামান্য একটু মিল্ক দিয়ে আমি মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি। আপনারা যে কোনো নর্মাল চকলেটও ইউজ করতে পারেন। আমি এখানে টোটাল হাফ কাপ মতো চকলেট চিপস ইউজ করেছি। এই চকলেটটাকে কিন্তু আমি খুব বেশি ঠান্ডা করব না, কারণ অনেক বেশি ঠান্ডা করলে এটা জমে যাবে। একটু উষ্ণ গরম থাকা অবস্থায় আমি যে ওরিও কুকিজের যে বলগুলো তৈরি করেছিলাম সেগুলো এই চকলেট দিয়ে কোট করে নেব। আর এই বলগুলো অলরেডি ফ্রিজে রাখার জন্য একটু শক্ত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চকলেট দিয়ে আমি এভাবে সবগুলো একে একে কোট করে নেব, নিয়ে একটা প্লেটের উপর রাখবো। আপনার ইচ্ছা করলে যে কোনো বাটার পেপারও ইউজ করতে পারেন, তার উপরও রাখতে পারেন। তো আমি সরাসরি প্লেটের উপরই রাখছি। এভাবে আমি একে একে সবগুলো বল এভাবে চকলেট দিয়ে কোট করে নেব। সবগুলো বল আমার চকলেট দিয়ে কোট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আরও 15 মিনিট রেস্টে রাখবো, যাতে করে চকলেটটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারেন যদি বাইরে খুব বেশি গরম থাকে। তো আমি ফিরে আসছি 15 মিনিট পর।
তো 15 মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি। এখন এই হোয়াইট চকলেটটা আমি দিয়ে দেব এই চকলেটের বলের উপর। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে দেখতে বেশ ভালো লাগে, এজন্য দিলাম। তো একে একে আমি সবগুলো বলের উপর এভাবে করে হোয়াইট চকলেট দিয়ে নেব। তো সবগুলোর উপর আমার হোয়াইট চকলেট মোটামুটি দেয়া হয়ে গেছে। এগুলোকে এবার আমি আরও 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেব, তারপরে এগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি আমি আরও 10 মিনিট পর। 10 মিনিট পর আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন এরই মধ্যে খুব ভালোভাবে এগুলো সেট হয়ে গেছে। আর এগুলোকে একদমই চকলেটের মতো দেখানোর জন্য আমি যে কাপকেকের যে লাইনারগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করেছি। আর উপরে সামান্য একটু গোল্ড কালারের স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই টেস্টি। স্পেশালি বাচ্চারা খুবই পছন্দ করবে এই চকলেটটা। আর দেখলেন তো বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন নেই। এবার একটা চকলেট আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো চকলেটটা কিন্তু খুব সহজেই নাইফ দিয়ে এভাবে আপনারা কেটে নিতে পারেন। এবার ভেতরটা দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন ভেতরটা সাদা আর বাইরে চকলেটের আবরণ দেয়া, দেখতে খুবই সুন্দর, খেতেও খুবই টেস্টি। একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।